হেলমেট হেলমেট রেখেছিলাম, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাগ রেখেছিলাম, ওই জন্য এই দোকানে চলে এসেছি। এই যে দেখো চুলা এখন হচ্ছে, ওই যে আমাদের হেলমেট ব্যাগ ফ্যাগ রয়েছে, আমরা নিয়ে নেবো এখন। 0 পয়েন্ট ভিজিট কমপ্লিট। দেখো ভিউ, দেখো শুধু ভিউ। এই যে দুই ভাই বিহার থেকে, এই যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, আমার বউও ওয়েস্ট বেঙ্গল থেকে। খালি 0 পয়েন্টের ভিউটা দেখো, কত গাড়ি, কত ক্রাউড এসছে, কত কত বাইকার এসছে, চারিদিকে শুধু বরফ আর বরফ। কোথা থেকে অনেক বাইকাররা এসছে। কোথা থেকে দাদা আপনারা? আমি বেতুয়াটা হরি নদিয়া। আমারও ভালো লাগলো আপনাদের সাথে দেখা করে। সুদীপ্ত সুদীপ্ত বিশ্বাস। নদী নদী বিধান বইতে হবে কিন্তু বরফে গিয়ে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো সবাইকে বাই বাই। আমরা এখন বেরোবো, আমার কাছে সময় মানে थोड़ा सा कम है, इसलिए দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সবাই। আচ্ছা, ওই যে আমার উইন্ডশিল্ডে লেখা আছে চ্যানেলের নাম। কি নাম দাদা? গোগলিও। সবাই দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, দাদা অনেক ভালো। হ্যাঁ, তো চলো চলে যাচ্ছি। তো সবাইকে বাই বাই বলে এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরোবো। টাটা 0 পয়েন্ট, টাটা বাই বাই 0 পয়েন্ট। ইন্টারনেট, চলো গুড বাই ফ্রম 0 পয়েন্ট। আমাদের 0 পয়েন্ট দেখা কমপ্লিট। আমাদের তারা রয়েছে, আমরা নামছি। নামতে নামতে দেখো আবার সেই পাহাড় দেখা যাচ্ছে, সামনে একটা গাড়ি, রাস্তা খারাপ। আমরা এখন যাব লাচুং। লাচুং থেকে আমাদের লাঞ্চ করব, লাঞ্চ হোটেলে বলা রয়েছে, হোটেল থেকে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো আজকে মাঙ্গান। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আমরা বেরোচ্ছি, তার কারণ আমাদের যেতেই হবে। আজকে 23 তারিখ হয়ে গেল, আর 24 তারিখে আমার জয়েন। তো ওই জন্যই তাড়াহুড়ো করছি একটু, কিন্তু পাহাড়ি রাস্তায় তাড়াহুড়ো করে বাইক চালানো খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আমার সামনে যাচ্ছে একটা ইনোভা, আর আমি পিছন পিছন যাচ্ছি। ইনোভার পিছন পিছনে একটু দূরে লাগছে, আর আঁকা বাঁকা রাস্তা দেখো কেমন নেমে গেছে নিচের দিকে, শুধু বরফ আর পাহাড়। ঘাসগুলো মৃতপ্রায়, কিছু কিছু জায়গায় দুই একটা সবুজ দেখা যায়, বাকি সব ঘাসই মৃতপ্রায়, মানে মরেই গেছে, লাল হয়ে গেছে পুরো পাহাড়টায়, লাল লাল একটা অসাধারণ দৃশ্য। এর মধ্যে ছোট ছোট ঘর করা রয়েছে, এই যে বাংকার টাইপের। এখানে যারা এই রাস্তার বা রোড কনস্ট্রাকশনে কাজ করে, বিআরওর যারা লোক আছে তারা থাকে। আর এই যে এই ঘরগুলো উপরে রয়েছে, অফিস টাইপের কিছু করা রয়েছে। যতটাই সামনে দেখছি ততটাই শুধু বরফ। আমিও মেরে নিলাম শর্টকাট। এই যে সামনে ইনোভাটা যাচ্ছে, ইনোভার পিছন পিছন শর্টকাট রাস্তা দিয়ে নিচে নেমে গেলাম। উপরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, তখন ঘুরেই গেছিলাম, কিন্তু নামার সময় শর্টকাট রাস্তাটা নিয়ে নিলাম। পাহাড়, ধুলো, পাথর, বালি, এখান দিয়েও শর্টকাট নেওয়া যেত, কিন্তু এখান দিয়ে নামলাম না, যেহেতু ইনোভাটা নামলো না। হট করে নেমে যদি কিছু হয়ে যায়, ওই জন্য নামলাম না। দেখো ভ্যালিটা দেখো কত সুন্দর। এই ভ্যালিতে মার্চ এপ্রিল মাস নাগাদ প্রচুর ঘাস ফুল ফোটে, বরফ গলে যায়, বৃষ্টি বৃষ্টি হয়, তখন ঘাস ফুল ফোটে। বসতে ইচ্ছে করছিল, থাকতে ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ, কিন্তু সময় যেহেতু নেই, ওই জন্য বসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আর পাহাড়ে তোমাদের বলেছি যে ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, ঝুপ করে অন্ধকার হয়ে যায়। টার্ন নিয়ে নিলাম। রাস্তা পুরো সাপের মতন এঁকে বেঁকে নেমে গেছে, এঁকে বেঁকে নেমে গেছে। ওই যে ধীরে ধীরে আমিও নামছি। রাস্তা ভালো, খাড্ডা ভাঙাচোরা নেই, অফরোডিং খুব বেশি জায়গায় পাইনি বললেই চলে। আমরা এখন রিটার্ন করছি, আর প্রচুর ট্যুরিস্ট এখন উঠছে 0 পয়েন্টের দিকে, 0 পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার জন্য, 0 পয়েন্টকে দেখার জন্য, 0 পয়েন্টকে কাছ থেকে পাওয়ার জন্য। বহু মানুষ এখনও রয়ে গেছে, আমরা যাদের সাথে এসেছিলাম বা আমাদের পরে যারা এসছে, আগে যারা এসছে সবাই রয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে বললাম তারা রয়েছে, যার জন্য আমি আর বেশি দেরি করব না। দেরি না করে বেরিয়ে যাব আস্তে আস্তে। এই যে ডান দিকেও দেখো বিআরওর কিছু ঘর রয়েছে, কিছু বাংকার রয়েছে, পাথর দিয়ে ওয়াল করা রয়েছে। এখানে তো ইটের পাওয়ার সম্ভাবনা নেই, ইট নেই এখানে, যা ঘর বাড়ি হয় পাথর, উপরে টিনের চাল, নীল রঙের যে টিনগুলো আছে এই টিনগুলো। বাঘ দেখো শুধু বাঘ। আর এই যে এখানে ব্যারিকেডিং করা রয়েছে রাস্তার মাঝে। বুগুরমাকে বলেছিলাম খুব সুন্দর করে শ্যুট করতে, বুগুরমা আমার মাথার উপর দিয়ে এই শ্যুটটা করেছিল। দেখো রাস্তাটা কত সুন্দর, কিন্তু সরু রাস্তা, বাঁ দিক থেকে পাথর ধসে পড়ছে, কিছু কিছু জায়গায় পাথর দুই একটা আছে, কিন্তু ওই বিআরও সমস্ত রাস্তাটা ক্লিয়ার করার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে। সমস্ত রাস্তা বিআরও পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ক্লিয়ার করে। এখানে খুব একটা ধস নামে না, উঁচু পাহাড় নেই, মানে হাইট অনেক উঁচু, অল্টিটিউড অনেক বেশি, কিন্তু পাহাড় সেরকম উঁচু নেই রাস্তার পাশে। মোটামুটি
একটা ভ্যালির মধ্যে দিয়েই রাস্তাগুলো তৈরি করা হয়েছে সেভাবে প্ল্যানিং করে। এই বলতে বলতে আবার সেই BRO না বললেই নয়, থ্যাংক ইউ বর্ডার রোড অর্গানাইজেশন, এইভাবে হিমালয়কে হাতের মুঠোতে এনে দেওয়ার জন্য। যেইভাবে আপনারা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা বের করে দিয়েছেন, হিমালয়কে এত কাছ থেকে দেখার জন্য উপযোগী করে দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ BRO ছিল বলেই এই রাস্তাগুলো তৈরি হয়েছে এবং আমরা হিমালয়ের বুকের উপর দিয়ে বাইক চালাতে পারছি, হিমালয়ের মধ্যে দিয়ে বাইক চালিয়ে নিজেদের আনন্দ উপভোগ করতে পারছি, নিজেদেরকে অনেক সুখ দিতে পারছি। সব কথার শেষ কথা যে তারা আছে, ওই জন্য ফাঁকা রাস্তা পেলে একটু টেনে টেনে বেরোচ্ছি। এখানেও কিছু কিছু রডোডেন্ড্রন দেখা যাচ্ছে, রডোডেন্ড্রন তো ইয়ামথাং ভ্যালিতেই বেশি, এখানেও 2-4টে দেখা যাচ্ছে, এখানেও কিছু কিছু হয়েছে, কিন্তু গাছগুলো খুব দুর্বল। এই দেখো বাঘ, দেখো এই সেই বাঁকা রাস্তা, যেই বাঁকা রাস্তায় আমি তোমাদের বারবার দিশেহারা হতে বারণ করি। আর সামনে ধূসর পাহাড়, পুরো পাথরগুলো দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের নিচে, গোল গোল বোল্ডার টাইপের। এগুলো সব আবহাওয়া বিকারের ফল, ওয়েদারিং, ওই ঠান্ডা গরমের ফলে পাথর যে ফেটে নিচে পড়ে যায় তার ফল। দেখতে দেখতেই নিচে নেমে যাচ্ছি, কেউ ফাঁকা, রিটার্ন কেউ করছে না, সবাই এখনও 0 পয়েন্টে রয়ে গেছে। আমি আর বগুর মা আর নন্দী রিটার্ন করছি, তার কারণ ওই বললাম আমাদের তো যেতে হবে। এখনও সবাই উঠছে, দেখো গাড়ি নিয়ে এখনও উপরে উঠছে, কেউ বোলেরো নিয়ে, কেউ ইনোভা নিয়ে, যার যেমন গাড়ি রেন্ট আছে, বা নিজের গাড়ি নিয়েও অনেকে আসছে। নিজের গাড়ি নিয়ে আসতে গেলেও যেমন পারমিট ভাবে এখানকার যে ট্যুরিস্ট ভেহিকেলগুলো আছে, ট্যুরিস্টদের নিয়ে আসে, তারাও পারমিট বানিয়েই নিয়ে আসে। উইদাউট পারমিট এখানে কোনো এন্ট্রি নেই নর্থ সিকিম। এই যে দেখো কত বড় বড় সাইজের পাথর, পাহাড় ভেঙে নিচে নেমে চলে এসছে। ওই যেই রাস্তাটা দিয়ে নামছি ওই রাস্তাটাই উপরে, আর নিচেও দেখো রাস্তা। ওই যে একটা গাড়ি দেখলাম সবে নামছে, আর এই যে এই দেখো বাঁদিকের পাহাড়টা কিভাবে ধসে নেমেছে। এখানে যখন বৃষ্টি হয় বা বরফ পড়ে তখন নদীর খরস্রোতের জন্য এই পাহাড়গুলো ধসে নেমে যায়। দেখো মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটে নামিয়ে দিয়েছে পুরো। আর বাঁকা বাঁকা রাস্তা ধরে নামছি, যতটা নিচে নামছি ভালো লাগছে, মাথার মধ্যে যে অক্সিজেনের অভাবে টনটন টনটন করছিল সেই যন্ত্রণা ব্যথাটা অনেকটাই কমে গেছে। এই যে দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা লাচুংয়ের। ইয়াকগুলো এখানে বসে রয়েছে সব, আমার বুগ্গু আসলে ইয়াক দেখে অনেক খুশি হতো, কিন্তু বুগ্গু যেহেতু আসেনি কিছু করার নেই। এই যে বলতে বলতেই খানিকটা অফরোডিং পেয়ে গেলাম, তেমন ভয়ঙ্কর নয়। এখানে একটা গ্লেসিয়ার নেমে এসছে উপর থেকে নিচ পর্যন্ত, এই গ্লেসিয়ারেরই জন্য এই রাস্তাটা এখানে মাঝে মাঝে ব্লক হয়, আর BRO পরিষ্কারও করে দেয়, কিন্তু পাকা রাস্তা করা এখানে সম্ভব হয়নি। কিছু কিছু জায়গায় দেখলাম যেখানে ল্যান্ডস্লাইড জোন আছে বা ল্যান্ডস্লাইড হয়, সেই সমস্ত জায়গাগুলোয় BRO কংক্রিটের রাস্তা করেছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা লাচুং শহরে। আর লাচুং শহরে পৌঁছেই আমরা ঢুকে পড়লাম হোটেলের যে গ্যারেজ আছে সেই গ্যারেজ। এইখানকার গ্যারেজ এরকমই ওপেন থাকে গাড়ি, কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই। তো গাড়ি রেখে দিয়ে আমরা উপরে যাব, উপরে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। আর মোবাইলে বেশি চার্জও নেই, ভিডিও হয়তো এখন আর করা সম্ভব হবে না। আমরা হোটেলে খেতে খেতে মোবাইলটা চার্জে বসাবো। বুগ্গুর মাকে বললাম তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না। আমি নন্দীকে রাখলাম এখানে, ব্যাগ ফ্যাগ আমাদের উপরে রয়েছে, আর এই যে আমাদের জ্যাকেট, উইন্ড চিটার সব নন্দীর পিছনেই বাঁধা রয়েছে। এখানে নন্দীকে হ্যান্ডেল লক করে দিলাম, হ্যান্ডেল লক করে সব হেলমেট ফেলমেট খুলছি। হেলমেট খুলছি এই জন্য যে উপরে উঠবো, উপরে উঠে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একবারেই দেখো হোটেলের গ্যারেজ থেকেও কত সুন্দর ভিউ পাচ্ছি, ওই উপরে ওইটাই কাটাও। 0 পয়েন্ট করে লাচুং থেকে লাঞ্চ করে আমরা বেরিয়েছি। আমরা চুংথাং চেকপোস্ট ক্রস করেছি 4টের দিকে, 3:55 4টে এরকম ক্রস করে এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। রাস্তা ক্লোজ আছে, সামনে রাস্তার কাজ হচ্ছে জন্য ক্লোজ করে রেখেছে। এখানে বসে ওয়েট করছি। নেটওয়ার্ক এখানেও নেই যে একটু বাড়িতে ফোন করব, কথা বলবো, নেটওয়ার্ক নেই। এখন আমরা মাঙ্গানের দিকে যাব, তারপর মাঙ্গানে স্টে করতে হবে আশা করি আজকে, তার কারণ হচ্ছে রাস্তা বন্ধ, কখন ছাড়ে না ছাড়ে যাই না। তো এই কী হয়, লাস্ট যে চেকপোস্ট ছিল লাচুং থেকে ফেরার সময় টুং চেকপোস্ট, সেখান থেকে ছাড়বে কিনা এটা নিয়ে একটা টেনশনে ছিলাম। তো ছেড়ে দিয়েছে, দেখলাম অনেক ট্যুরিস্ট ছিল। অমিতদা বলেছিল 2টোর পরে বেরোলে ছাড়বে না, তো ছেড়েছিল। আর এই যে আমরা পৌঁছে গেছি এখন মাঙ্গান এসে একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি। দেখো ট্র্যাডিশনাল টিবেটিয়ান টাইপের রেস্টুরেন্ট। এটা হচ্ছে বোকাটি। এই বোকাটির উপরে এইভাবে এরা কাঠকে শুকায়, ভিজা কাঠকে শুকিয়ে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করে। টিবেটিয়ান ট্র্যাডিশনাল অনেক কিছুই এখানে দেখতে পেলাম। ওদের এই বোকাটি উনুন ছিল, আর ছিল ঢেকি, ওরা হাত দিয়ে যে ঢেকিটা কাজ করে সেই ঢেকি, হাত ঢেকে ছিল। ওটা কি বলে টিবেটিয়ান ভাষায় আমি জানি না।
রেস্টুরেন্টটার ভাইব খুব সুন্দর, টিবেটিয়ান ভাইব রয়েছে। এখানে সমস্ত খাবার ওই টাইপেরই পাওয়া যায়। আর আমাদের এখানে নিয়ে এসছে হচ্ছে আমরা যেই হোটেলে স্টে করেছি ওই হোটেলের দাদা বললো চলো এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবে। এই যে দাদা আমাদের নিয়ে এসছে এখানে, এই দাদার সাথে এসছি আমরা এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করছি। আর দাদাকে রিকোয়েস্ট করলাম একটা কফি বা চা নিতে। দাদা বারবার ডিনাই করছিল, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার ফলে দাদা একটা ব্ল্যাক কফি অর্ডার করলো। দাদা নিল ব্ল্যাক কফি আর আমরা নিলাম মোমো অর্ডার করে দিয়েছি। আর বুগুর মা এই ট্র্যাডিশনাল টিবেটিয়ান রেস্টুরেন্টের ভিডিও করে নিচ্ছে। আমি বললাম যে ভিডিওটা করে নাও, তার কারণ এইটা আমার দেখা প্রথম কোনো টিবেটিয়ান রেস্টুরেন্ট, আমি এর আগে কখনো দেখিনি। এই দেখো টেবিলগুলো কত সুন্দর সাজানো রয়েছে ফুল দিয়ে, আঁকিবুকি দিয়ে, খুব ভালো লাগছে। জায়গাটা ভালো। আপনারা যদি মাঙ্গান আসলে এখানে আসতে পারেন। খাওয়া দাওয়া কেমন হয় খাই আগে, খাবার অর্ডার করা হয়েছে, আসুক, খেলে তারপরে আমরা বলতে পারবো। দাদা আমাদের এখানে ব্রিফ দিচ্ছিল যে এই রেস্টুরেন্টের ব্যাপারে, কী ধরনের খাবার পাওয়া যায়, কি কার্ড দিয়ে রেস্টুরেন্টটা তৈরি, সমস্ত কিছু বলছিল। এই বলতে বলতে চলে আসলো আমাদের মোমো, স্যুপ। দাদার ব্ল্যাক কফি এখনও আসেনি। আমরা 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো আর স্যুপ। এই ঠান্ডার মধ্যে স্যুপটা খুব প্রয়োজনীয় জিনিস। স্যুপ খাওয়ার সাথে সাথে একটা অন্যরকম এনার্জি আসে। তারপরে উপর থেকে এসে হাই অল্টিটিউড থেকে মাথা যন্ত্রণা করছিল, মাথায় বেশ টিন করছিল। তো দাদাকে বললাম মোমো নিতে, দাদা বললো যে না আমি মোমো নেবো না, ওই ব্ল্যাক কফি নেবো। ঠিক আছে তাহলে ব্ল্যাক কফিটা দিতে বলুন। দাদা বলে দিল ব্ল্যাক কফি দিতে। এখন কখন আসে দেখা যাক। আর আমার তর সইছে না, আমি দেখো খেতে শুরু করে দিয়েছি, আর বুগুর মা ভিডিও করতে ব্যস্ত। উপরটা দেখো পুরো ফাঁকা। তো এখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।